এ বি সি আর ডি কিন্তু যোগ করা এভাবে যায় না। যোগ করতে হলে এগুলাকে আমাদের সংখ্যায় প্রথম প্রকাশ করে নিতে হয়। যেটা কিভাবে করব দেখো, এখানে প্রথম আছে কি সি আছে, আর নিচে আছে কি এফ আছে। তো সি আর এফ যোগ করলে আসলে কত হয় এটা কিন্তু আমরা জানি না। তো আমরা কিন্তু সি এর মান জানি কত, দেখো এখানে আমরা লিখে নিয়েছি সি একটা হেক্সাডেসিমাল সংখ্যা যার মান হচ্ছে কত দেখো 12। সো সি এর মান কত 12, আর এফ একটা হেক্সাডেসিমাল সংখ্যা যার মান হচ্ছে কত 15। আমরা জানি 15 মানে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যায় এফ, তার মানে আমরা এখানে লিখে নিলাম 15। তাহলে 15 আর 12 যোগ করলে কত হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 15 আর 12 যোগ করলে হয় 27। তো হেক্সাডেসিমাল সংখ্যায় কিন্তু 27 বলে কোনো সংখ্যা নেই। তো আমাদের কি করতে হবে, ওই সংখ্যাকে আগে 16 দিয়ে ভাগ করে নিতে হবে, তাহলে কিন্তু আমরা এখানে যোগফলটা বসাই দিতে পারবো। তো সেটা কিভাবে দেখো, তো 27 আমরা পেয়েছি, 27 যেহেতু এখানে বসানো যাবে না, সো আমরা এটাকে কি দিয়ে ভাগ করব, হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি 16 দিয়ে ভাগ করব। তো ভাগ করলে কি হয় দেখো, একবার যাই, তো একবার গেলে হাতে থাকে কত 16, 4 আর 7 11। তো ভাগশেষ থাকছে কত 11। তো আমরা এখানে বসিয়ে দেবো কোনটা, বসিয়ে দেবো হচ্ছে যেই ভাগশেষটা সেটা বসাবো, অর্থাৎ এইটা একবার ভাগ করব, তার মানে ভাগ করব একবার, করার পরে ভাগশেষটা বসাবো, এখানে ভাগশেষটা বসবে আর ভাগফলটা থাকবে হাতে, এটা মনে রাখতে হবে। তার মানে তোমরা যে কোনো সংখ্যা যদি এই 15 চেয়ে বড় হয় হেক্সাডেসিমাল সংখ্যায়, তাহলে 15 চেয়ে বড় হলে সেটাকে আমরা 16 দিয়ে ভাগ করব কয়বার, একবার। ভাগ করার পরে কাজ হচ্ছে ভাগশেষটা এখানে নিচে বসিয়ে দিব আর ভাগফলটা হাতে রাখবো, একদম দশমিক সংখ্যার মতো। দশমিক সংখ্যাও কিন্তু আমরা এভাবেই করি, 10 দিয়ে ভাগ করি, ভাগশেষটা বসিয়ে দিই, ভাগফলটা হাতে রাখি। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, এখন 11 এখানে বসাবো। তো আমাদের কি 11 বলে কোনো সংখ্যা আছে? আমাদের কিন্তু 11 বলে কোনো সংখ্যা নেই, আমাদের আছে 11 মানে হচ্ছে দেখো এই যে বি আছে, রাইট? সো আমরা এখানে বসিয়ে দেব হচ্ছে বি। বি বসানোর পরে হাতে ছিল কত 1, তো 1 আবার যোগ করবো এখানে, একদম দশমিক সংখ্যার মতো। তো 1 বি আর ই যোগ করলে কত হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা জানি বি মানে কি 11, তাই না? বি মানে 11 আর ই মানে হচ্ছে কত, ই মানে হচ্ছে 14। তো 14 আর 11 যোগ করলে কত হবে 25, রাইট? তো 25 কি এখানে আমরা বসাতে পারবো? পারবো না, কারণ হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত, এর বেশি হইলে আমরা একবার ভাগ করে নিব। তো 16 ভাগ হচ্ছে কত, এখানে বি, বি মানে হচ্ছে কত 11 আর ই মানে কত 14। 14 আর 10 কত হয় 24, আর 1 25, আর হাতে ছিল কত 1, এটা হচ্ছে কি 26। তাহলে আমরা এই 26 কে 16 দিয়ে কয়বার ভাগ করব, একবার। তো কয়বার যাবে, একবার যাবে, হাতে থাকবে কত 10, তাই না? হাতে থাকবে 10। আমরা ভাগশেষ 10 এখানে বসাবো, কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা কিন্তু 10 নেই, আছে কত 10 এর পরিবর্তে আছে হচ্ছে কত a, রাইট? সো আমরা এখানে বসিয়ে দিব হচ্ছে a, এরপর হাতে থাকলো কত 1, সো এই 1 এসে এখানে আবার যোগ হবে।